টাকা তো তোমাকে দিতে হবে। তো যদি ব্যবসা না পারে ওগুলো কি সার্ভিসের প্রফিট হতে হবে না? একটা প্রশ্ন সেটা হচ্ছে যে কেন্দ্র তো বলেছিল যে রাজ্যে ঘরের পর টিম পাঠাবে, লিড দেবে, এগুলো সার্ভে টার্ভে করবে, এখনো তো পাঠাইনি। কেন্দ্রে যে 2000 বলেছিল। আপনারা যদি মামলার চেষ্টা করেন, কারণ আমি দেখতে পাচ্ছি প্রবলেম হচ্ছে আপনারা আমাদের থেকে একদম দূরে আছে, যার কারণে ছবি দেখতে পাচ্ছি। আমি সুমনই বলছি, সুমন ভাই বলছি। কিভাবে পাঠানো যাবে? যদি আমি পাঠানোই হতো, কারণ যেহেতু অনেক 10-12 দিন হয়ে গেছে, 8, 9, 10 আজকে প্রায় 9 দিন 10 দিন। তো আমার মনে হয় একদিনে পাঠানো উচিত ছিল, কারণ যত দিন যাবে তত এলাকাগুলো ক্লিয়ার হয়ে যাবে, এলাকাগুলো আমরা রেস্টোর করছি। সুতরাং সবসময় আজকে যেটা দেখা যায়, পরে হচ্ছে সেটা দেখা যায়, কারণ আমার রিপোর্ট পাওয়ার সমস্যা হয়ে যাবে, তারাও বলে দেবে। দিদি আমি দ্বিতীয়বার বলছিলাম কলকাতাতে গিয়ে। দিদি আপনি নিজে রেলমন্ত্রী ছিলেন এবং সাফল্যের সঙ্গে রেলমন্ত্র চালিয়েছিলেন। গুজরাটে যখন ভূমিকম্প হয়েছিল সেই সময় 48 ঘন্টার মধ্যে রেল লাইন ঠিক করে দিয়েছিলেন। অথচ এখন দেখা যাচ্ছে রেলমন্ত্র কোনো কিছু দায়িত্ব নিচ্ছে না। এমনকি গোরখপুরের ট্রেন চলে যাচ্ছে রাউরকেলায়, 28 ঘন্টার ট্রেন জার্নি হচ্ছে 93 ঘন্টায়, এবং পরিযায়ী শ্রমিকরা খাওয়াও পাচ্ছে না, কোনো পরিষেবাই নেই। কি বলবেন? আমি এর কাজ করতাম, আমার সময় 62,800 কিলোমিটারের মতো রেল ট্র্যাক ছিল, তারপর ডেডিকেটেড ফ্রেট করিডোরও আমরা করেছিলাম, এবং অনেক রেট বেড়েছিল, বমিও বেড়েছিল। 18 থেকে 25 প্রায় আমি করে এসেছিলাম, তারপরে তো আরো বেড়েছে। আমি অ্যাড্রেসটা এখন জানি না, রেলে অনেক বসার অবস্থা করেছি, কিন্তু রেলটা পলিটিক্স একটু বেশি হচ্ছে, ডিলেটা পলিটিক্স করতে গিয়ে রেলটা ডিলেড হয়ে গেছে, এটা না হওয়া উচিত। আমি এখন মনে করি যে আমি যখন গভর্নমেন্টে কাজ করবো, গভর্নমেন্টের মতো কাজ করবো। আজকে বলতে বাধ্য হচ্ছে আপনি কোশ্চেন করেছেন বলে, পরিযায়ী শ্রমিকদের এত যদি ওদের মায়া থাকতো, ভাড়া কেন নিচ্ছেন? ভাড়া কেন নিচ্ছেন? আমরা সব টাকা দিচ্ছি ভাড়া, আমরা সেখানে বাধ্য হয়ে ভাড়া দিচ্ছি, বাধ্য হয়ে এটা আমার মানতে হবে, এটা আমার উচিত, এটা আমার দায়িত্ব, এটা আমার কর্তব্য, এটা করতে আমি খুশি হয়েছি। কিসের জন্য ভাড়া নিচ্ছে? আমাকে 1 পয়সা না বাড়িয়ে অনেক দিন ধরে চালিয়ে এসেছি। আমি প্রথম থেকে আবার বলছি, রেলের একটা কমার্শিয়াল অবলিগেশন যেমন আছে, সোশ্যাল অবলিগেশন আছে। সোশ্যাল অবলিগেশন কি? মানে মানুষকে পরিষেবা দেওয়া, সেই পরিষেবাটা তারা দিচ্ছেন না। কেন দিচ্ছেন? কেন আজকে লকডাউন হওয়ার 72 ঘন্টা আগে থেকে কাজে প্ল্যান করে পৌঁছে দেওয়া হলো না? কারণ তুমি 3 মাস ধরে কষ্ট হতো না? 2, আজকে যখন ছাড়া হলো কয়েকটা ট্রেন, তাকে প্রথমে বলেছিল সোশ্যালি স্যানিটাইজ করে করবে, এখন তো কিছু গালাগালায় চলে আসছে। মানে গালাগালা মারছে মানে কি? একজনের উপর আরেকজন তাহলে রোগ আছে, এটা কেন করছে? তারপরে আপনারা আরো কিছু ট্রেন বাড়ানো পারতেন, কোচ বাড়ানো পারতেন। একটা ট্রেনে একটা সিটে কত 3 টায়ার কোচ আছে, অরিজিনাল কোচ আছে, এসি কোচ আছে, অনেক আছে। সেগুলোতে তো একটা সিটে একজন শুয়ে আসতে পারতো, সেটাও তো করা হয়নি। এখানে ট্রেনে পানীয় জল তো রেল দিয়ে আসলো, এখন আমরা কোনো নিয়ে নেই, সেটা নিশ্চিত করার সময় থেকে এমনি লাল হয়ে যাবে, সময় থেকে রান করে আসে, ওটা নিয়ন্ত্রণ ছিল। যদি রেল আন্দোলন খালি করা আছে, আমাদের গভর্নমেন্টের প্রাণ ধরা আছে, তো সেই জন্য তো খেলে অত ক্যান্টিন আছে, অত ক্যান্টিন চালা সব বন্ধ হয়ে বসে আছে। আয়ার 60 দায়িত্ব দিবি তো, ওরা তো মানে ক্যান্টিনে খাওয়া দাওয়ার কাজ করে, টুরিজম পেয়ে যায়। আপনার ঘরে কিন্তু সব আছে, এর মধ্যে করবেন হাফ অফ দ্য গভর্নমেন্ট। রেলের এডুকেশন আছে, রেলের পুলিশ ফোর্স আছে, জিআরপিএফ, রেলে হেলথ সেক্টর আছে, রেলে আপনার ক্যাটারিং সেক্টর আছে, টুরিজম সেক্টর আছে, সব আছে। যার ঘরে সব কিছু আছে সেটা নিয়ে জানে না কোনটা কি করতে হবে। সবচেয়ে বেশি মেশিন মানুষ আছে বিপর্যস্ত, বিপদ রেলওয়ে। রেলওয়েটাই এখন পুরো ডিলেট হয়ে লাইনটা যদি বেলাইন হয়ে যায়, সেখানে মানুষের কষ্ট হয়। এই কষ্টের জন্য দায়ী কি? মানুষ আমাদের কি জিজ্ঞেস করে? Today's Central has approved the Amendment 80. Today's Central has approved the Amendment 80 Essential Commodities Act, where farmers will get directly chances to sell their products in the Indian market. Another question is that today's Central has also approved the name of the Kolkata Port Trust has been changed to Samagasar 24 Plus. Actually, we didn't receive the bill and whatever they are available. Let this come to us. First, I have to see the bill.
But Kolkata portals also because they have no problem. What is the problem? But there is a legality cost on the whole law. That's not the issue. দিদি আমি সুতরাং বলছিলাম দিদি আপনি আপনি একাধিকবার বলেছেন আপনার রাজ্যে পরিযায়ী শ্রমিকরা আসার আগে থেকে আপনি অ্যানাউন্স করেছেন যে 1,000 টাকা করে তাদের দেওয়া হবে, কিন্তু বারবার বিভিন্ন মহল থেকে বলা সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট পরিযায়ী শ্রমিক অথবা আনঅর্গানাইজড সেক্টরের যে সমস্ত মানুষরা আছেন যারা সত্যিকারের আর্থিকভাবে খুব খারাপ অবস্থা তাদের কোনো আর্থিক সাহায্য করছে না, কিন্তু পিএম তহবিলের টাকা বলেছে বা অনেকেই সাহায্য করছে। এই ব্যাপারটা এখন তো আপনি বলছেন জোরালো ভাবে আবার আপনি বলবেন প্রধানমন্ত্রীকে। আমার যেটা মনে হয় আমাদের যেমন ছোট্ট ফান্ড আমি আপনাদের বললাম হিসেবে দিলাম আমাদের 100 কোটি শান্তি করেছে সেখানে আমাদের কমিটি কিছুই হয়নি, কিন্তু তবুও ওর থেকে আমি অনেক বিক্রি কিনেছি, আমি ভেন্টিলেটার কিনেছি, আমি কিছু ওষুধ কিনেছি। পরিযায়ী শ্রমিকদের আমার প্রায় 50, 60, 70, 80 কোটি টাকা খরচ হয়েছে, সেটা আমরা আমাদের থেকে দিয়েছি। আমাদের প্রায় 200 কোটি টাকা খরচা হয়েছে, বিকজ আপনি যে হিসাব নিয়েছেন ওই আমরা যেটা খরচা করছি 3 কোটি টাকা পার ডে। হ্যাঁ সেটা আমি বলি বলে আমরা পরিযায়ী শ্রমিকদেরকে এর মধ্যে 200 কোটি টাকা খরচা করছি কিছুদিন গেলে সিএসসি করে। তো আপনারা যে একটা বুঝতে হবে, আমি তো আপনাদের বলছিলাম যে আমরা ওই স্নেহের পড়শি কত টাকা দিয়েছি, ট্রেন ভাড়া কত টাকা দিয়েছি, এগুলো আপনাদের আমি বলেছি, প্লাস আমাদের প্রচেষ্টায় কত টাকা দিয়েছি, এগুলো কতটুকু দিয়েছি আপনাদের আমি দিয়েছি। তুমি এখন পরিণয় ইনস্টিটিউট বলছি কত দিয়েছি, আমরা পাঠ ভাড়া কত দিয়েছি, এইসব গণনা আপনারা 17 কোটি টাকা খরচা হয়ে গেছে, কিন্তু আমি সেটা পাইনি। কিন্তু পিএম কেয়ার ফান্ড হোক বা গভর্নমেন্টের ফান্ড হোক বা পিএম রিলিফ ফান্ড হোক যাই হোক বা ডিজাস্টার ফান্ড হোক, আমি বলতে চাইছি প্রচুর টাকা জমা করেছে এবং যদি প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককেও এবং আরো আনঅর্গানাইজড সেক্টর প্লাস কেন বলছি আমার দেশের আনঅর্গানাইজড সেক্টর আমরাও 4.7 লক্ষ লোককে আমরা দিয়েছি। আমার তো দেওয়ার ক্ষমতা নেই, আমি তো রিজার্ভ ব্যাংক আমার হাতে ব্যাংক নেই, তা সত্ত্বেও আমরা চেষ্টা করছি যতটুকু পারি, উন্নয়ন করছি। আমরা প্রত্যেকে মাইনে দিচ্ছি, এগুলো ধরুন করেছি, এমপিআই টাকা 30% কেটে নিয়েছে, এমপিআই বন্ধ করে দিয়েছে, তারপরে এমপিদের মাইনে 30% কেটে দিয়েছে, ডিএফ ফিক্স করে দিয়েছে, একদিন করে মাসে মাইনে কাজ অনেক কিছু করছে, অনেক রাজ্য করছে। আমার যেটা মনে হয় প্রচুর টাকা পেয়েছে, সেই প্রচুর টাকার একটা অংশ এমনকি 1/4 আসবে না, 1/10 হয়ে যাবে। এই টাকাটা আমি তো বলছি যত টাকা পেয়েছে আপনারা শুধু 10,000 কোটি টাকার একটা ফান্ড করুন, যে 10,000 কোটি টাকা আপনারা পেয়েছে তবে পাবলিক আমাদের বলুন আমি যেটা পাবলিক থেকে পেয়েছি আমি সব খরচ করে দিয়েছি, তার থেকে বেশি দিয়েছি আমরা অনেক। আপনারা যে জনগণ থেকে পেয়েছে, জনগণ দিয়েছে কেন এই কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য, তাই যদি হয় সেখান থেকে 10,000 কোটি টাকার একটা ফান্ড করে দয়া করে আমরা আবেদন করা বিজ্ঞান করছি। আমি বিজ্ঞান করি কারণ ওই ধরনের মানে কোনো একটা প্ল্যান করে রাজনীতি আমি জীবনে করি এবং আমার সাথে পলিটিক্যাল ডিফারেন্স থাকলেও আমি গভর্নমেন্ট বেস ডিসিশন মেকে করি। তাই বলছি প্রাইম মিনিস্টার স্যার দয়া করে একটা 10,000 কোটি টাকার ফান্ড আমি ওখান থেকে নিই, আপনি 10,000 কোটি টাকার ফান্ড থেকে দেখতে পাবেন আপনি কয়েক হাজার কোটি টাকা করে মাইগ্রেন্ট শ্রমিকদের এবং আনঅর্গানাইজড সেক্টরকে ইনক্লুডিং হকার্স তাদের ফান্ডে কয়েক হাজার টাকা করে আপনি দিতে পারেন। এটা আমি ক্যালকুলেশন করেই বলছি। তাতে কি আছে যদি লক্ষ কোটি টাকা পেয়ে যান তাহলে 10,000 কোটি টাকা বন্ধ ছিল ক্লাস 9 থাকবে জানি না এক্সাক্টলি কত পেয়েছে, যদি পেয়ে জানি শুনছি লক্ষ কোটি টাকা আমি কেস না জেনে বলতে যাব, আর যদি 1 লক্ষ কোটি টাকা কোনো পেয়ে যায় 10,000 কোটি টাকা নেই, এটা তো পাবলিক করার কথা। কিছু টাকা দিয়ে ওই ভেন্টিলেটার কেনা উচিত, কিছু হেলথ ইনফ্রাস্ট্রাকচারের জন্য হেল্প করা উচিত। কোভিড যেভাবে বাড়ছে তাতে অনেক জায়গায় আমাদের হসপিটাল তৈরি করে নিয়ে যাচ্ছে প্রাইভেট ইনস্টিটিউটকে বা গভর্নমেন্ট ইনস্টিটিউট বা 50টা বেড আছে আমাদের ছোট বেড়ে যাচ্ছে, তো সেখানে ইনফ্রাস্ট্রাকচারের হেল্প করলে অনেক কাজ লাগে। এগুলো আমরা ছোট ছোট আবেদন করলে ভালো হবে, স্কোপ আছে। কারণ সেন্ট্রালের একটা অ্যাডভান্টেজ হচ্ছে ব্যাংক কোনোদের আন্ডারে, রিজার্ভ ব্যাংক কোনোদের আন্ডারে, ওরা ইচ্ছা করে টাকা ছাপতে পারে, রাজ্যগুলো পারে। আর সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা রাজ্যের জন্য খরচ করে মনে রাখবে দয়া করে খরচা করে না, এটা হচ্ছে রাজ্য থেকে যারা ট্যাক্স তুলে নিয়ে যায়
সেই ট্যাক্সের কিছুটা পার্সেন্টেজ রাজ্যকে তারা দেয়। টাকাটা কিন্তু রাজ্যে, এটা মাথায় রাখবে। রাজ্যের মধ্যে করবে, কেন্দ্রের মধ্যে করবে। কনস্টিটিউশন অনুযায়ী কেন্দ্রের মধ্যে করবে, রাজ্যের মধ্যে করবে। আর কোনো বিপদে পড়লে সবাইকে কোঅপারেশন করবে, রাজনীতি না করে। আমি দেখছি এরকম বাংলা করে কত চিন্তা করছে, যখন আমি ভাবছি কোভিডের হাত থেকে মানুষকে কি করে বাঁচাবো, যখন দেখছি আমফানের হাত থেকে চাষিগুলোকে কি করে বাঁচাবো, মাইগ্রেন্ট ওয়ার্কারকে কি করে উন্নত রেখে দেবো, তখন দেখছি কেউ কেউ বলে বেড়াচ্ছে বাংলা আমকে কথা পারি। আরে আগে মানুষকে বাঁচাও, তারপর দখল অনেক করেছে। তোমরা কি গভর্নমেন্ট মিডিয়াতে দখলে আছো, আর কি দরকার? কত স্টেপ তো তোমাদের আনবে। বাংলাকে নিয়ে এত ছোটখাটো জিনিস না, বাংলা অনেক বড় জায়গা। এটা মানবিকতার পীঠস্থান, সামাজিকতার পীঠস্থান, সভ্যতার পীঠস্থান, কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া। প্লিজ রিমেম্বার দিস। সুতরাং বাংলাকে ভালোবেসো, বাংলার মানুষ ভালোবাসে, আর বাংলা সারা ভারতবর্ষকে ভালোবাসে। তাই মনে করি আমরা মহারাষ্ট্রকে হেল্প করা উচিত, রাজস্থানকে হেল্প করা উচিত, গুজরাটকে হেল্প করা উচিত, সুরাটকে হেল্প করা উচিত, ইন্দোরকে হেল্প করা উচিত, হরিয়ানাকে হেল্প করা উচিত, আসামকে হেল্প করা উচিত। যখন ল্যান্ডস্লাইডে অনেকে মারা গেছে, ইভেন যে সাইকেল আছে মোবাইল বা যেখানে হচ্ছে আমাদের থেকে হয়তো এটা অনেক কম, তার সাথে আমি মনে করি নিশ্চয়ই করা উচিত। আমরা সবাই এটা করব, আমরা সমাজে তারা জানি। আপনি জায়গা থাকলে এটা কিছু জানেন, মনে হচ্ছে খুব ব্লক হয়ে গেছে। Ma'am, Tamal said, you said no migrant worker will have to leave the state of West Bengal. Employment would be provided to them. This would come as a very reassuring message to all these migrant workers who are coming back. What is the roadmap that the state has adopted to ensure there is manpower bank and that is being utilized for their benefit in the future? It requires a specific plan of action. Now our first priority to receive them. My second priority means my government, the second priority to take care of their health. My third priority for their food. My fourth priority to send them to their houses. And if they are not well, then we have to take care for their health. And fifth priority is we are preparing some plan of action where we have to see there are so many technical hands are also there. Because Mumbai, I know there are so many people who work there as a technical good hand for the jewelry industry, the MSME industry, even the grocery industry, even the ornaments industry, and there are other industries also. So if I get the skill power, what we will do? We will prepare the plan of action. Then we will include in this bank, skill bank, to industry. We have that bank. We have the labor employment bank. But my employment will be a separate way. So we will see the list, and then if anybody required from medicine sector or industry sector or any sector, any government sector or private sector, they need some skill. They can take it from there. Even we have the polytechnic institution and we have the ITI also. There also we search the people and it's connected with the website or land language, employment language. So there are some people who are really, who knows the 100-day work, who will be for them. They are there allowing. In the meantime, you have heard that from this meeting, that Hooghly district just gave me the information to South Football district, Islamabad district, that some people, there are so many people, thousands of people are working at the village level, just like 100 days wages labor. So there are, the categories are different. Some people may work for the 100 days work. Some people may work for the medicine sector. Somebody may work for transportation sector. Somebody may work for other sector. So if there is any opportunity, let us see. I cannot do it next single day, or it is not possible to do it within a month. We have to do the plan of action so that it is better if they don't leave the state. Let them stay here, let them settle here, and then face by face we will take care, because it is our obligation. So far our knowledge is continuing to try on this. Let us hope for that.
Ma'am, I have one more question, and this is of international importance. The international media, the community are focused on Sundarbans, and we are glad that you are starting this plantation drive of 5 crore trees. But I would want to understand what had been the extent of damage of Sundarban. Has there been any damage caused to the Royal Bengal tiger? Any iron loss? It is of great importance as far as ecology is concerned. Thus, this question, ma'am. I think for tiger, what you say regarding this Royal Bengal tiger, it was not that area. It was safe. They safe. Only the area, the river-oriented area, the other area, adjacent areas where there are so many or because of cyclone, because the wind was too much, 165, 70 was deep. They were dangerous, the winds, and when the days were stayed and I because of the differences between 100 kilometers. So this was the disastrous wind. So Sundarban, of course, there are so many losses. So we have decided that first we will start this 5 crores of mangrove plantation in the Bay of Bengal, so that Sundarban in a real sense it will be beautiful, because we don't want any destruction, but we want construction and creation. And this 5th of this month it will be Environment Day. On that day we will start our tree plantation from Calcutta to Sundarban to Pura, West Bengal, where lakh crores of plantation will be destroyed. We will overcome this. And we have not been able to reach the whole of 4,200 square kilometer area. So far we have collected information from 1,600 square kilometer area, and tiger is inside that. So no loss of animal life, but a lot of uprooting of trees and a lot of damage of forest. Actually, the tigers are on the interior side, but there we are not able to reach, but also they are taking the precaution from the forest side that they are okay, but their area is being destroyed like anything, and that is so interior and it is totally full of locked water. It is because waterlogged from the sea and from the ponds and all river side. So it is very difficult to just give the final opinion right now. Let us find out the details, then we will do our final report is yesterday. Human rights certificate say also you have seen more than 8.5 lakh people evacuated. But 98 people died because of the cyclone. It is because of the fallen and electricity and because of accident, incident and accident. But it is not because of the cyclone, because the cyclone of course is there. But for cyclonic area, we evacuated 8.5 lakh people. So lakhs of people at least they are safe, thank God. এটা সঞ্জয় গান্ধী বর্তমান কারণে এই 70 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকারের ভূমিকা। আজকে কি মনে হচ্ছে যে আমাদের পশ্চিম বাংলা, আমাদের বাংলা কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছে, বিষয়টা ইতিহাস এত কথা বলছে, টাকা কোথায় কিছু নেই, ওটা লেখা কিভাবে বলবেন? দেখুন, সবসময় আমি ঝগড়া করতে রাজি। আমরা অলওয়েজ বলি কনস্ট্রাকটিভ কাজে পুরো নিফুল কোঅপারেশন সেটা হবে। I have no problem for that. But our same appeal to the central government people also, please cooperate the state government. We want a bridge, a developmental bridge between the central government and the state government. Federal state and federal state. Central government will work as per their constitutional obligation. State government is also elected government. They know their obligation. Let us work together. Yes, sometimes the election will come, but we face the election no problem. That time we have face the election, but always not. Always because of this political divided thinking, it destroys us. Let us forget politics, at least wait the disaster is.